হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সুমন দাস টিউটোরিয়াল। তোমরা যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো তোমাদের আর দু একদিন পর থেকেই তোমাদের 6-7 তারিখ করেই তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন শুরু হয়ে যাবে। তোমরা যারা ক্লাস 3তে পড়ছো, তৃতীয় শ্রেণীতে পড়ছো, তোমরা বলছো যে আরও কয়েকটি সেট প্র্যাকটিস করিয়ে দেওয়ার জন্য তোমাদের জন্য আজকের এই ভিডিও। তোমরা এই সেটটি ভালো করে দেখে নাও। এটা হচ্ছে তোমাদের সেট 4, অর্থাৎ প্রশ্ন নম্বর 4 নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করছি। এর আগে আমার বাংলা থেকে ক্লাস 3-র জন্য আরও 3টে প্রশ্নপত্র দেওয়া আছে, উত্তর সহ আলোচনা করেছি, সম্পূর্ণ উত্তর বলে দিয়েছি। সেগুলি যদি দেখে না থাকো অবশ্যই দেখে নিও, তারপর তোমরা এই সেট 4-এর ভিডিওটি দেখে নাও। ওগুলি তোমরা যদি দেখে পরীক্ষা দিতে চাও, দেখবে তোমরা সমস্ত প্রশ্নই পারবে। তাই তোমরা সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। দেখো প্রথম কি আছে, সঠিক উত্তরের মাথায় টিক দাও। প্রথম কি বলেছে দেখো, চাষির ছেলের বউ হাট থেকে সেরা কি কিনে এনেছিল বলো? কি বীজ কিনে আনলো? সর্ষের, ধানের না পাটের? উত্তর কি হবে? ধানের। নেক্সট কি আছে দেখো, বনের পশু পাখিরা শিকারীকে ভালোবাসতো, ভয় পেত না ঘৃণা করতো? উত্তর কি হবে? ভয় পেত। তারপর কি আছে দেখো, শিশুটির সব ভাবনায় কি ছিল? কি ছিল? বেহিসেবি। যারা চাষ করেন তাদের কি বলে? চাষি। পরবর্তীতে দেখো তোমাদের মিল করতে দিয়েছে, একদিকে নদীর নাম দিয়েছে আর একদিকে জেলার নাম দিয়েছে। কোন জেলায় অবস্থিত সেটাতে তোমাদের মিল করতে হবে। দেখো প্রথমে আছে গন্ধেশ্বরী, গন্ধেশ্বরী হচ্ছে বাঁকুড়া জেলায়। পরবর্তীতে আছে চূর্ণী, চূর্ণী হচ্ছে নদিয়া জেলায়। ইছামতি, ইছামতি হচ্ছে উত্তর 24 পরগনা। তারপর আছে তিস্তা, তিস্তা হচ্ছে জলপাইগুড়ি। মিলটা খুব ভালো করে দেখে নাও। তারপর আছে দেখো বিপরীত শব্দ লেখো। রাত, রাতের বিপরীত শব্দ কি লিখবে? দিন। সুখ কি লিখবে? দুঃখ। পরবর্তী আছে শব্দ যুগলের অর্থ পার্থক্য দেখাও। দেখো প্রথম আছে আ দন্তের সহায়িকা আশা, আশা মানে হচ্ছে আগমন করা। একটা বাক্য দিয়েও বুঝিয়ে রেখেছি দেখো, যে সে আজ বাড়ি আসবে। আর আ তালব সহায়িকা আশা মানে আকাঙ্ক্ষা বা ভরসা, যেমন তোমার কাছে আমার অনেক আশা। পরবর্তী আছে বাড়ি, বাড়ি হচ্ছে গৃহ বা ঘর, এটি আমাদের বাড়ি। আর বয়াকার রয়সী বাড়ি মানে হচ্ছে জল, যেমন মেঘ থেকে বাড়ি ঝরে। পরবর্তী আছে বাক্য বাড়িয়ে লেখো। ট্রেন এসে দাঁড়ালো, ব্যাকেটে কি দেওয়া আছে? কোথায়? তাহলে কি লিখব? কারমাটা রেল স্টেশনে একটি ট্রেন এসে দাঁড়ালো। তারপর আছে সোনা ঠিক টের পায় যেখানেই থাকুক। কি টের পায়? নদীকে কেউ নোংরা করলে সোনা ঠিক টের পায় যেখানেই থাকুক। পরবর্তী আছে কোন ঋতুতে কি কি ফুল ফোটে তা নিচের ছকে লেখো। একটা ছক করে 4-5টা ঋতুর নামও দিতে পারে, বা 6টা ঋতুও দিতে পারে, বা দুটোও দিতে পারে। যেমন গ্রীষ্ম, গ্রীষ্মকালে কি কি ফুল হয়? টগর, বেলকালে ডালিয়া, গাঁদা। এইভাবে লিখতে হবে। এলোমেলো বর্ণগুলি সাজিয়ে অর্থপূর্ণ শব্দ তৈরি করো। দেখো প্রথমেরটা কি হবে, দেখো আগে যদি লিখি ছয়ে হস্যি ছি, তারপর ম লিখি, তাহলে ছয়ে হস্যি মছিম, ছয়াকার মছাম ছিমছাম। তারপরটা কি হবে বলো? কয়েকার কে, তারপর রয়াকার রা কেরা, ম তয়ে হস্যি মতি কেরামতি। তারপর আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। জোয়ার ভাটা বলতে কি বোঝো? নদীর জল চাঁদের অবস্থানের জন্য বেড়ে গেলে হয় জোয়ার, আর কমলে হয় ভাটা। কেন গ্রামটির নাম হলো সোনারগাঁ? সরকারের লোকেরা গ্রামে সোনা খুঁজতে আসার পর থেকেই গ্রামের নাম হলো সোনারগাঁ। ছবি আঁকার খাতা আর লেখার খাতার তফাৎ কোথায়? ছবি আঁকার খাতা সাদা এবং সাইজে বড় হয়, লেখার খাতা কাগজ মোটা ও ছোট হয়। লেখার খাতার উল্টানা হয়ে থাকে, অর্থাৎ লাইন টানা হয়ে থাকে। তারপর আছে শিকারী তার বাড়িতে প্রিয় বন্ধুর যত্ন কিভাবে করেছিল বলো? কিভাবে করেছিল? নিজেরাই। যে শিকারী তাকে ঠান্ডা মেঝেতে বসতে দিয়েছিল এবং পুকুর থেকে লোটায় করে ঠান্ডা জল এনে তাকে পান করতে দিয়েছিল, এইভাবে তার যত্ন করেছিল। এই গেল তোমাদের আরও একটি সেট বাংলার ক্লাস 3 প্র্যাকটিস করিয়ে দিলাম ফার্স্ট ইউনিট টেস্টের জন্য। তো এর আগে আরও 3টি দেওয়া আছে, এগুলো তোমরা সমস্তটাই একবার প্র্যাকটিস করে যাও, দেখবে তোমরা এখান থেকেই সমস্ত প্রশ্ন কমন পেয়ে যাবে। পরবর্তীতে তোমাদের যদি আরও কিছু প্রয়োজন হয় তোমরা অবশ্যই কমেন্টে জানাও, আমি তোমাদের সেগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করবো। আর সুমনা দাস টিউটোরিয়াল চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো, আর ভিডিওগুলি তোমরা যখন দেখবে অন্যান্য বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আজকের মতো ভিডিও এই পর্যন্তই।